নমস্কার, আমি মিতা হেসেলের পক্ষ থেকে মিতা বলছি, সিগনেচার কুকিং বাই মিতা। আজকে আমাদের রেসিপি আলু পরোটা। এখানে আমরা দুভাবে আলু পরোটা করা দেখিয়ে দেব। এখানে আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আলু, পেঁয়াজ, খানিকটা কাঁচা লঙ্কা, রসুন। এছাড়াও লাগবে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, নুন, আদার গুঁড়ো, একটু হিঙের গুঁড়ো। আলুগুলো প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে দেব। এবার আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে এটাকে গ্রেট করে দেব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নেব আর রসুন, লঙ্কা এগুলোকেও গ্রেট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, রসুন, লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো আদা, 1 চামচ নুন, দিয়ে দিলাম প্রায় 2 চামচ চিনি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আলু। এটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই ফাঁকে আমি ময়দাটাও মেখে নেব। এবারে আমি আলুটা দুভাগে ভাগ করে নেব, দু রকম ভাবে আলু পরোটা বানানোর জন্য। এবার এই বাকি অর্ধেক আলু মাখাটা আমি একটা বাটিতে নিয়ে এটাকে ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। এবারে দিয়ে দিলাম আলুর পুর। আলুর পুরটা না আমি মাঝখানটায় বেশি দেব না। এবারে সাবধানে আমি এটাকে দুটো ভাঁজ করে দেব, আবার একটা ভাঁজ করে দেব। এবার আমি এটাকে 3 কোনা পরোটার মতন বেলে নেব। এটা আলু আর ময়দা একসাথে মেখে যে পরোটাটা করছি সেই পরোটাটা। এবারে আমি দ্বিতীয় টাইপের পরোটাটা ভেজে নিচ্ছি। এটাতে প্রথমেই আমি বেশি তেল দেব না। এটা ভিতরে পুর আছে। তো দেখছেন আজকের রেসিপি আলু পরোটা। আমি দুভাবেই দেখালাম, আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই করবেন। দেখুন পরোটাগুলো কিন্তু অত্যন্ত নরম এবং ক্রিস্পি হয়েছে। এরকম মজাদার এবং নতুনত্ব রেসিপি পেতে হলে অবশ্যই দেখতে হবে মিতা হেসেল। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। বন্ধুদের মধ্যে শেয়ার করতেও যেন ভুল না হয়। তো সামনের দিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।